ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম চলে আসলাম আমাদের রক স্টারের গান ছেড়ে দিছে আমাকে পুড়িয়ে দাও। গানটা অলরেডি আমি ছাড়ার পর থেকে 5-6 বারের বেশি আমার শোনা হয়ে গেছে। গানটার যতটা মানে গানটা শুনতে ভালো লাগতেছে, আবার গানের কিছু কিছু জায়গায় মানে খুবই বাজে লাগছে আর কি। যাই হোক, গানটা একসাথে চলো আমরা শুনি। শোনার পরে লাস্টে গিয়ে আমরা গানটার ব্রেকডাউন করব, মানে গানটা নিয়ে টোটাল আমরা রিভিউ দিয়ে দেবো। এটার কোনো নেক্সট আর কোনো পার্ট নিয়ে আসবো না। আগে গানটা শুনি, তারপরে কথা হবে। আর গানের অরিজিনাল লিঙ্ক আমি দিয়ে দেবো, আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। তো চলো গানটা আগে শুনি। স্টার্টিংটা অনেক সুন্দর, গান লিখছি রেকর্ডিং এ গেল। আমার বুকের ভেতর জ্বলছে ভীষণ আগুন, নামও আগুন। চাই না তোমার কাছে, চাই না পোড়াতে তোমায়। আমি ধরেছি আলো, ধরেছি অন্ধকার, বাতাসের কাছে শুনেছি আমি সাগরের হাহাকার। যদি আমাকে না চাও, যদি মন ভাইরাল হয়ে গেল, ভাইরাল। যদি দেখা না হয় আর কোনদিন, এবার ঠিক লাইন। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। আমাকে উড়িয়ে দাও, আমাকে সবাই গানটা পছন্দ করছে। আমাকে ভাসিয়ে দাও ওই দ্যাটস মাই নাম্বার গড। 1 সব জায়গায় রুচি নিবেদিত, সব জায়গায় স্কোয়ার ফেমাস হয়ে গেছে অলরেডি। আমি হয়েছি সফলতা পাখি, এগুলো এমনি এমনি দেয় নেই সফলতা। আমি হয়েছি হাওয়া, নদীর মতো শিখেছি আমি একা হয়ে যাওয়া। তুই শুধু কনসেন্ট্রেট কর, যা আমি দেখতেছি। যদি আমাকে না চাও, এই টাইম হয় না তো এখনো। যদি মন ভেঙে দাও, যদি না ফিরে আসো আর কোনদিন, আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। আকাশে। এখন একটু স্লো হয়ে যাবে। কেন এমন মনে হয়, কেন সময় অসময়, ব্যাপক লাগতেছে চেয়ারটা। কেন ভালো লাগে না, কেন দিন যে কাটে না, কেন আমার ইচ্ছে করে সব ভেঙে দিতে বারবার। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। আমাকে ব্যাপক এনার্জি দিতেছে, ব্যাপক, তাই না? উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল, আমাকে কাউকে খুঁজতেছে সাবিলা নূরকে।
এর কাছে শুনেছি গানটা অসম্ভব সুন্দর, অসম্ভব। মানে গান নিয়ে কথা হবে না। ধরেন যে চোখ বন্ধ করে গানটা শোনেন, গানটা ফিল করেন। গানটা অসম্ভব সুন্দর গান। গানের লিরিক্স থেকে শুরু করে সবকিছুই অনেক সুন্দর। গানটা গাইছে আহমেদ সানি আর মিউজিক ডাইরেক্টর জাহিদ নিয়ারাব, ওটা আমরা সবাই জানি। যাই হোক, গানটা নিয়ে কোনো কথা নাই। গানটা অসম্ভব সুন্দর। খালি আমার কথা হচ্ছে একটা জায়গায় যে শাকিব খানের সাথে মুকেশ সাথে যে গানটা যাচ্ছে কিনা, মানে কণ্ঠটা যাচ্ছে কিনা, ওটাই আমি কনফিউশনে ছিলাম। যে ৫ বার দেখলাম, ৫ বারে আমার কাছে এটাই মনে হইছে যে গানটা অনেক সুন্দর, বাট শাকিব খানের মুখের সাথে বা লিপ সিং এ যাচ্ছে কিনা। আমার কাছে মনে হইছে যে হয়তো অনেক সাকিবিয়ান এখন বলবে যে আমি bias হয়ে কথা বলতেছি। বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে শাকিব খানের এদের সাথে, যেমন আমরা বরবাদে শুনছিলাম যে একটা গান ছিল মহামায়া। মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে, আমি কে, আমি কে, তোর গানটা গাইছিল নোবেল। আচ্ছা, নোবেলের সাথে কিন্তু শাকিব খানের মানে অনেকটাই যায়। সুন্দর লাগে। তারপরে ইমরানের কণ্ঠটাও অনেক সুন্দর লাগে। তারপরে এসআই টুটুল, ওর কণ্ঠটাও অনেক সুন্দর লাগে। মানে মনে হয় যে শাকিব খান নিজেই গান গাচ্ছে, ব্যাপারটা এরকম। আমার কাছে শুধু এই একটা জিনিসই একটু অন্যরকম লাগছে যে শাকিব খানের যে যখন লিপ সিং করছিল না, তখন গানটা আসলে মিলছে না, মনে হচ্ছে কেমন জানি গাইছে না, এরকম মনে হচ্ছে। মানে মনে হচ্ছে যে ও নিজে গাইছে না, আর অন্য গানগুলাই মনে হয় যে নিজেই গায়, এরকম বোঝা যায়। মানে বরবাদের যতগুলা গান ছিল, যতগুলা গান আমরা দেখছি, মায়াবী থেকে শুরু করে অন্যান্য গানগুলা দেখে ফিল করা যায় শাকিব খান আসলে কোনো গানটা শাকিব খানই গায় না, কিন্তু কিন্তু মনে হয় যে তারপরও নিজেই গাইছে। মনে হয় যে নিজেই গানটা গাচ্ছে। বাট এই গানটা হয়ে গেছে যে গানের জায়গায় অসম্ভব সুন্দর। বাট সাকিবের লিপ সিং এর ক্ষেত্রে মনে হচ্ছে যে যখন ও গানটা স্টার্টিং করে, জানি যেখানে আমি পজ করে এখন আসি, আমি প্লে করছি, একটু শুনেন আপনারা। আমি সাগরের হাহাকার ধরেছি অন্ধকার বাতাসের কাছে শুনেছি মানে এটা শাকিব খানের সাথে আমার কাছে মনে হচ্ছে যাচ্ছে না, কিন্তু গানটা অসম্ভব সুন্দর। আর গানটা মানে যথেষ্ট ভাইরাল যাবে গানটা। মানে গানটা সিনেমাটাই ইতিহাস গড়বে আর কি। এটা কনফার্ম যে 100% ১০০ কোটি ক্লাবে এবার রকস্টার যাবে, এটা কনফার্ম। আর গানটা ভাইরাল যাবে খুব দ্রুত, মানে 100 মিলিয়ন ক্রস করবে, এটাও কনফার্ম। সবার কাছে হয়তোবা অনেকেই আছে, অনেক চ্যানেল আছে, অনেক ইউটিউবার আছে আসলে দালালি করে। আমি দালালি করতে পারবো না। আমি আমার পার্সোনাল যেটা, আমি অনেস্ট রিভিউ যেটা, সেটাই দিলাম। যেমন আমি ২-৩ টা রিঅ্যাকশনও দেখলাম, নাম ধরে বলবো না। মানে সবসময় চামচামিয়া দালালি টাইপেরই কথা বলে। মানে খারাপ হোক, ভালো হোক, ওরা পজিটিভই দেখায়। মানে কি ফাটাফাট ফাটায় দিচ্ছে, অমুক করছে, তমুক করছে। মানে গান তো অসম্ভব সুন্দর, এটা নিয়ে আমি বলতেছি না। কিন্তু গানটা যার জন্যে গাওয়া, তার সাথে যাচ্ছে কিনা এটাও দেখতে হবে। মানে সাকিবিয়ান হিসাবে আমি যদি ভুলটা নাই ধরি, তাহলে নেক্সটে কিভাবে এটা সংশোধন হবে? তা আমি চাই যে শাকিব খানের সিনেমায় যতগুলা গান আসুক, যাতে মিলে, ভালো লাগে, দেখতে ভাল লাগে, শুনতেও ভাল লাগে। সবকিছু যাতে মানে ভালো লাগার একটা ব্যাপারটা আছে, যেন কাজ করে। এটা মানে গান ভালো, কিন্তু ওই কিকটা দিচ্ছে না যে গান শুনে বা লিপ সিং দেখে গায়ের মধ্যে একটা পশম দাঁড়ায় যাবে, লোম দাঁড়ায় যাবে। ওইরকম ব্যাপারটা আমার সাথে ঘটেনি। আমি ৫ বারই গানটা শুনছি। আমার কাছে মনে হচ্ছে কিছু একটা মিসিং, এরকম ব্যাপারটা লাগতেছে। আসলে মিসিং এটাই। হয়তোবা যদি খায়রুল ওয়ারসি হতো, নোবেল হইতো, ইমরান হইতো, তাইলে হয়তোবা এই ব্যাপারটা কাজ করতো না। কারণ গানটা মিলতো অনেক সুন্দর শাকিব খানের সাথে। আমার কাছে খালি এটাই লাগছে যে গানটা মিলে নাই। তাছাড়া গান অসম্ভব সুন্দর। আর শাকিব খানের বয়সটাও যথেষ্ট কম লাগতেছে। মনে হচ্ছে ২০-২৫ বছর এরকম বয়স। আর যথেষ্ট এনার্জি দিছে গানের মধ্যে। আর যেভাবে উৎসাহ দিচ্ছিল, ড্রাম নিয়ে যেভাবে করতেছিল, ওটাও অনেক সুন্দর ছিল। লাস্টে দৌড় দিয়ে দর্শকের মাঝে যেভাবে রকস্টাররা পড়ে যায়, এটাও অনেক সুন্দর ছিল। তারপরে হেঁটে, হেঁটে যে সিঁড়িগুলা পার হচ্ছিল, ওটাতেও থিমটাও অনেক সুন্দর ছিল, যে বোঝাচ্ছিল যে ভাইরাল হয়ে গেছে, সফলতার দিকে উড়ে যাচ্ছে। আমি ওটা দেখানোর চেষ্টা করব, যদি হয় তো দেখাচ্ছি। এই যে এখানে
আমি হয়েছি পাখি এগুলা কেন দেয়, এগুলা দিছে কেন, এগুলা মানে বোঝাচ্ছে আর কি যে সে আস্তে 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 উপরের দিকে উঠছে। সফলতার দিকে উপরের দিকে উঠে যাচ্ছে। এগুলাই মানে এগুলা বুঝতে হবে। শুধু রিয়াকশন করলাম, হাহা দালালি করলাম যে না সুন্দর সব কিছু ফাটাই দিবে আমার, তো বুঝতে হবে গানগুলা। আর গান সুন্দর, গানের গান থিমটাও গানের সুন্দর, জায়গায় সুন্দর, কিন্তু শাকিব খানের অভিনয় অভিনয়ের দিকে সুন্দর। অভিনয়টাও মানে আউটস্ট্যান্ডিং অভিনয়, মানে অভিনয় দক্ষতা তার যে মানে ওনার উপরে আর কোনো অভিনয় দক্ষতা নাই বর্তমানে বাংলাদেশি সিনেমায় বা টলিউডের জিৎ দেব এদের মধ্যেও নাই এই ব্যাপারটা। ওরা ধ্বংস হয়ে গেছে অলরেডি। যাই হোক, তাই বলে এখন ইন্ডিয়ান ইউটিউবাররা এটা এইভাবে দালালি করতেছে। হ্যাঁ, যাই হোক করুক, সমস্যা নাই। তবে আমরা যেহেতু অনেস্ট রিভিউ করি, অনেস্ট রিভিউ দেবো। আমার কাছে যথেষ্ট ভালো লাগছে, বাট একটাই খারাপ লাগছে, সেটা হচ্ছে গান শাকিব খানের সাথে যায় নাই। ব্যাপারটা এরকম। গান সুন্দর, বাট লিপসিং যখন করতেছে মনে হচ্ছে যে অন্য কেউ কণ্ঠটা গাচ্ছে, মিলছে না। অন্য কেউ গাচ্ছে। যাই হোক, মানে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে সেটাও জানান। আর যদি আমাদের ওপিনিয়নটা মধ্যে যদি কোনো মনে হয় যে না ঠিক হয়নি, সেটাও কমেন্টে জানান। তাহলে পরবর্তীতে আমরাও দালালি শুরু করে দেবো। যে সব কিছু সুপায়ে খালি প্রমোশনই করে যাব, এটাই করবো আর কি। তো পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।